আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। কেমন আছেন বন্ধুরা? অবশ্যই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, বিষয়টা হলো ঘর বাড়ি থেকে কীভাবে জিন তাড়াইবেন। তো অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে এমনকি ঘরে জিনরা আসা যাওয়া করে, জিনরা বসবাস করে থাকেন, জিন যাতায়াত করতে থাকেন। তার ফলে আমাদের বাচ্চাদের আমাদের অনেক ক্ষতি হয়ে থাকে। সুযোগ পেলে আমাদের বাচ্চাদের প্রতি আসর করে থাকে, এমনকি বাচ্চাদেরকে ভয় দেখাতে থাকে। তো অনেক সময় বাচ্চা যদি থাকে, বাচ্চা কান্নাকাটি করে, এমনকি বাচ্চা অসুস্থ হয়ে যায়। তো যাদের ঘর বাড়িতে জিনের আসা যাওয়া, জিনের আনাগোনা আছে, ওই ঘর বাড়ি থেকে কীভাবে জিন তাড়াই দিবেন, ওখান থেকে কীভাবে জিন বিতাড়িত করে দিবেন, এ বিষয়ে আলোচনা করব। তো জিন ঘর বাড়ি থেকে তাড়ানোর জন্য আপনি কি করবেন? এক গ্লাস পানি অথবা এক মগ পানি আপনার সামনে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন। একবার পাঠ করে আপনি ওই পানির মধ্যে দম বা ফু দিয়ে দিবেন। তারপরে আপনি কী করবেন? সূরা ফাতিহা দুইবার পাঠ করবেন। দুইবার পাঠ করে একটা ফু বা দম ওই পানিতে দিয়ে দিবেন। তারপর আপনি কি করবেন? আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াত, এই আয়াতুল কুরসি আপনারা 7 বার পাঠ করে 7টা ফু বা দম ওই পানিতে দিয়ে দিবেন। তারপরে কি করবেন? সূরা জিনের প্রথম 5 আয়াত পাঠ করে 3 বার অথবা 7 বার পাঠ করে ওই পানিতে দম বা ফু দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার পানিগুলা ফোড়া হয়েছে, রেডি হয়েছে। এখন আপনি কি করবেন? এই পানিগুলা আপনার বাড়িতে অথবা আপনার ঘরে ছিটাই দিবেন। প্রতিদিন একবার মাগরিবের পরে পানিগুলো ভালো করে ঘর বাড়িতে ছিটাই দিবেন। এইভাবে আপনি কয়েকদিন করলে পানিগুলো আপনার একবার পড়লে চলবে, বারবার পড়া লাগবে না। এই পড়া পানিগুলা আপনি সংগ্রহ করে রেখে দিবেন। তারপরে আপনি যদি চান যে ঘর বাড়ি থেকে জিন তাড়াই দিতে, তাহলে এই পানিগুলো আপনি কি করবেন? প্রতিদিন মাগরিবের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীর দিয়ে জোরে জোরে উচ্চারণ করে বলবেন, আর পানিগুলা রাগান্বিত অবস্থায় ছিটিয়ে দিবেন। মনে মনে ধারণা করবেন যে এখানে কোনো অপশক্তি থাকতে পারবে না, কোনো জিন কোনো কিছু থাকতে পারবে না, এখান থেকে তাড়াই দিতেছি। এইভাবে যদি কয়েকদিন করেন, ইনশাআল্লাহ যত শক্তিশালী জিন হোক না কেন, যত কুফুরি জিন হোক না কেন, ওই বাড়ি ঘর থেকে অবশ্যই চলে যেতে বাধ্য হবে, আর ওখানে টিকে থাকতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।